হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনার পর এবার কি সংঘাতের বদলে কূটনীতির পথেই হাঁটছেন ইরান ও যুক্তরাষ্ট্র? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে ঘিরে নতুন করে আলোচনার গতি বাড়ায় আন্তর্জাতিক মহলে উঠেছে একের পর এক প্রশ্ন। কারণ হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্র পথ নয়, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তাই এখানে কোনো অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে শুধু মধ্যপ্রাচ্যে নয়, ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব অর্থনীতিতে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, হরমুজ নিয়ে যদি সত্যিই কোনো সমঝোতার উদ্যোগ নেওয়া হয়, তাহলে তার বিনিময়ে কি চাইবে ইরান? আর যুক্তরাষ্ট্রই বা কতটা ছাড় দিতে প্রস্তুত? কারণ এই আলোচনার টেবিলে শুধু জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয় নেই, এই সঙ্গে জড়িয়ে আছে মার্কিন নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি, ইরানের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য। তাহলে কি সামরিক সংঘাতকে পেছনে ফেলে এবার সত্যিই কূটনীতির পথে এগোচ্ছেন ওয়াশিংটন ও তেহরান, নাকি হরমুজকে ঘিরে এই কূটনীতির তৎপরতার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো বড় সমীকরণ? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করে দেখা যাক। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই পথের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, পরিবহন ব্যয় ও মুদ্রাস্ফীতির ওপর চাপ তৈরি হতে পারে। আর ইরান এই বাস্তবতাটিকে কূটনীতিকভাবে কাজে লাগাতে চাইছে বলে অনেক বিশ্লেষকরা মনে করে থাকে। তেহরানের জন্য হরমুজ একটি কৌশলগত সম্পদ, কারণ এই পথের ওপর ভৌগোলিক প্রভাব থাকায় ইরান সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক চাপ তৈরির সক্ষমতাও রাখে। এখানেই মূল দ্বন্দ্ব, ইরান চাইছে তার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে আলোচনার কেন্দ্রে রাখতে, আর যুক্তরাষ্ট্র চাইছে হরমুজকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে। অর্থাৎ দুই পক্ষের লক্ষ্য পুরোপুরি এক নয়, কিন্তু এখানেই কূটনীতির সুযোগ তৈরি হচ্ছে। কারণ সামরিক সংঘাত দীর্ঘায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীনে পড়বে উভয় পক্ষই। ইরানের ওপর আরো অর্থনৈতিক চাপ তৈরি হবে এবং মধ্যপ্রাচ্যের উপর আরো সামরিক ও অর্থনৈতিক সম্পদ ব্যয় করতে হবে। তাই কূটনৈতিক সমঝোতা এখন দুই পক্ষের জন্যই সামরিক সংঘাতের তুলনায় তুলনামূলক কম ব্যয়বহুল পথ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে সরাসরি রাজনৈতিক অবিশ্বাস রয়েছে। এই পরিস্থিতিতে ওমানের মতো একটি তুলনামূলক নিরপেক্ষ মধ্যস্থতাকারী দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের সুযোগ তৈরি করতে পারে। সম্ভাব্য সমঝোতার একটি কাঠামো হতে পারে হরমুজের নৌপথে নৌবাহিনী চলাচলে নিশ্চিত করা, সামরিক উত্তেজনা কমানো এবং এই বিনিময়ে ইরানের কিছু অর্থনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা করা। তবে এটি সবচেয়ে কঠিন জায়গা, কারণ ইরান যদি হরমুজের নিরাপত্তা ব্যবস্থাপনায় নিজেদের প্রভাব ধরে রাখতে চায় এবং যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক নৌ চলাচলের ওপর কোনো একক নিয়ন্ত্রণ মেনে না নেয়, তাহলে সমঝোতার সীমা কোথায় হবে, এটিই বড় প্রশ্ন। হরমুজ নিয়ে বর্তমান কূটনীতিতে শুধু সমুদ্রপথ খোলা বা বন্ধ, এই দুইভাবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। আসল দর কষাকষি হচ্ছে নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব নিয়ে। ইরান চাইতে পারে হরমুজকে ব্যবহার করে নিষেধাজ্ঞা ও সামরিক চাপ কমানোর বিনিময়ে কিছু ছাড় আদায় করা। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইতে পারে হরমুজের অবাধ চলাচলের পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রবেশ সীমিত নিশ্চিত করা। তাই হরমুজের টেবিলে আসলে শুধু জাহাজ চলাচলের আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নিয়ে। যদি একটি কার্যকর সমঝোতা হয়, তাহলে প্রথম প্রক্রিয়া আসতে পারে জ্বালানি বাজারে। হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলে সরবরাহ নিয়ে আতঙ্ক কমবে, তেলের বাজারে অনিশ্চয়তা কমতে পারে এবং সঙ্গে আন্তর্জাতিক পরিবহন এবং মুদ্রাস্ফীতির ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এর চেয়েও বড় বিষয় হচ্ছে রাজনৈতিক বার্তা। একটি চুক্তি প্রমাণ করবে সামরিক সংঘাতের চরম উত্তেজনার মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের সীমিত স্বার্থ হলেও সমঝোতায় পৌঁছাতে পারে। আলোচনা ভেঙে পড়লে পরিস্থিতি আবারও বিপজ্জনক হয়ে উঠতে পারে। হরমুজের সামরিক উত্তেজনা বাড়লে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ পুরো উপসাগরীয় অঞ্চল ঝুঁকির মুখে পড়বে। আর সবচেয়ে প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। কারণ হরমুজের সংকট মানেই শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে এশিয়া, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য বাজারেও। তাই হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান কূটনীতি আসলে একটি বড় পরীক্ষার জায়গা। ইরান চাইছে চাপের মধ্যেও নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখতে। যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ইরানের উপর নিজেদের চাপ বজায় রাখতে। আর ওমান সহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা চেষ্টা করছেন এই দুই অবস্থানের মধ্যে একটি গ্রহণযোগ্য সমঝোতা তৈরি করতে। শেষ পর্যন্ত হরমুজ খুলবে কিনা তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কি শর্তে খুলবে এবং সেই শর্ত মেনে নিতে ইরান ও যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত। কারণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ শুধু একটি সমুদ্রপথের ভবিষ্যৎ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তেলের বাজার, অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের আগামী দিনের শক্তির ভারসাম্য। তাই যুদ্ধের ময়দানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনার টেবিল। আপনার কি মনে হয়, এই কূটনীতির টেবিলে আলোচনায় কি মধ্যপ্রাচ্য শান্ত হবে? কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সকল খবর এবং বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।